রাজশাহীতে নির্বাচনের নিরাপত্তায় প্রায় ৪,০০০ বিজিবি মোতায়েনের পরিকল্পনা। সীমান্তে থাকবে কুকুর, স্পিডবোট ও আধুনিক প্রযুক্তি। ফরিদপুর ৪ আসনে ভোট নষ্টের চেষ্টা চলছে, অভিযোগ বিএনপি প্রার্থীর। ছড়ানো হচ্ছে কালো টাকা, সংগ্রহ হচ্ছে এনআইডি ও বিকাশ। ফরিদপুর ১ আসনে অনেকেই আচরণবিধি মানছে না, পাল্টা অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার ৩ আসামি লাপাত্তা। র্যাব বলছে অসাধু সদস্যদের সহায়তায় পালিয়ে যায় তারা। এবং কলাপাড়া রাঙ্গাবালিতে গণভোটের প্রস্তুতি, ভোটাররা এখনো বিভ্রান্ত, হ্যাঁ না নাকি নতুন ব্যালট। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। নির্বাচনী জনসভায় যোগ দিতে তারেক রহমানের টাঙ্গাইল আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শনিবার তিনি টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন। কর্মসূচিকে সফল করতে দলীয়ভাবে কঠোর প্রস্তুতি চলছে। এদিন ৫ লক্ষাধিক নেতাকর্মী সমাগম হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা। ৩ দিনের উত্তরাঞ্চলের সফরের শেষ দিনে শনিবার বিকেল ৪টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল ৫ আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ঈদের মতো আনন্দের উৎসব বইছে। নেতাকর্মীরা তারেক রহমানকে দেখতে উদ্বেগ হয়ে আছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হবে। বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আগামী ৩১শে জানুয়ারি এই টাঙ্গাইলে আসবেন। আসলে ওনার আসা উপলক্ষে সারা টাঙ্গাইল জেলায় একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বিশেষ করে টাঙ্গাইল সদরে আমাদের প্রিয় নেতা ধানের শীষ মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ভাই এই সমাবেশকে সফল করার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন, তদারকি করছেন। উনি যে বক্তব্যগুলো দিবেন, আমরা আশা করি ইনশাল্লাহ টাঙ্গাইলের যে ৮টি আসন আছে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ারের সৃষ্টি হবে। ৮টা আসনের মানে প্রত্যেকটা প্রার্থী এবং সমর্থকরা খুব উজ্জীবিত হবে এবং ভোটাররাও খুব উজ্জীবিত হবে। মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা ইনশাল্লাহ সামনের ৩১ তারিখে দেখিয়ে দিবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রচারণা সভা করার জন্য উনি বগুড়া থেকে টাঙ্গাইলে আসবেন বিকেল ৪ ঘটিকায় আমাদের সময় দেওয়া হয়েছে এবং সেখানে তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে তিনি সেখানে সমাবেশ করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিভাগে প্রায় ৪,০০০ বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিভাগে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর পোস্টাল একাডেমির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সৈয়দ কামাল হোসেন বলেন, একটি পেশাদার শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকারের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে, যাতে ভোটাররা নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এবং নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল দল ও প্রার্থীর সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে থাকব, যাতে আমাদের এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে পারে। ভোটাররা যেন নিরাপদ, শান্ত এবং ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে,
এই লক্ষ্যকে সামনে রেখে বিজিবির অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা দায়িত্ব পালন করছি। ফরিদপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন বলেছেন, আমি পায়ে হেঁটে ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছি। শতভাগ আচরণবিধি মেনে চলছি, কিন্তু অনেক প্রার্থী আচরণবিধি মানছেন না। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর 1 আসনের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বেশ কয়েকটি হাট বাজার ও গ্রামে ঘুরে ঘুরে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি। আরিফুর রহমান দোলন বলেন, আমি সভা সমাবেশ মিছিল করতে চাই না, আমি চাই ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদের মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করতে। আর এ কারণে সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলছে মানুষের কাছাকাছি। তিনি আরও বলেন, আমি এই আসনের মানুষের সম্মান ও মর্যাদা রক্ষা করতে চাই। আমি চাই কোনো মানুষ যেন হয়রানিমূলক মামলার শিকার হয়ে ভোগান্তিতে না পড়ে। নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, কেউ কেউ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। নির্বাচন কমিশনের অধীনে যারা নির্বাচন পরিচালনা করছেন তারা বিষয়টি গুরুত্ব দেবেন বলে আশা করি। নির্বাচনী পরিবেশ যদি বলেন, আমি বলবো মিশ্র। আমি চেষ্টা করছি শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনে চলতে, কিন্তু কোনো প্রার্থী কোনোভাবেই আচরণবিধি মানছেন না। শিক্ষা প্রতিষ্ঠানে ভোট চাওয়া হচ্ছে, স্কুলের কলেজের মাঠ ব্যবহার করে সভা হচ্ছে, কিন্তু আচরণবিধিতে এটা নিষিদ্ধ। মিছিল হচ্ছে, আচরণবিধি অনুযায়ী মিছিল করা যায় না। আমি এবং আমার কর্মী সমর্থক কেউ সেটি করছে না। তো আমি বলবো যে এই বিষয়টি নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের অধীনে যারা এই নির্বাচন পরিচালনা করছেন তাদের লক্ষ্য রাখা উচিত। শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম নামে এক এএসআই এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিনুল ইসলাম শেরপুর সদর থানার সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, শাহিনুল ইসলাম প্রায় 5 মাস ধরে এ থানায় কর্মরত আছেন। বুধবার নাইট ডিউটি শেষ করে বাড়িতে যায়। পরে তার স্ত্রী তাকে বাসায় রেখে গ্রামের বাড়ি জামালপুরে যায়। শাহিনুলকে ফোনে না পেয়ে এক পর্যায়ে তার স্ত্রী গ্রামের বাড়ি থেকে বাসায় চলে আসেন। বাসার দরজায় ধাক্কাধাক্কি করার পর সারা শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে তার শ্যালক দেখেন গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছিলেন শাহিনুল। খবর পেয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, বিয়ের পর থেকে শাহিনুল কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই হত্যা মামলার 3 আসামি অসাধু সদস্যদের সহায়তায় পালিয়ে গেছে বলে জানিয়েছেন র্যাব 14 ময়মনসিংহ সদর দপ্তরের অধিনায়ক নয়মুল হাসান। শুক্রবার বেলা 11টায় র্যাব 14 ময়মনসিংহ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। অধিনায়ক নয়মুল হাসান বলেন, তারাকান্দা থানায় এক হত্যা মামলার আসামি ছিলেন মোহাম্মদ আনিস মিয়া, রাশিদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা একই উপজেলার তারাটি গ্রামের হজরত আলীর ছেলে। গত 23 জানুয়ারি তাদের গ্রেফতার করা হয়। এরপর থেকে তারা কারাগারে ছিলেন। 27 জানুয়ারির কারাগারে অসাধু সদস্যদের সহায়তায় তারা পালিয়ে যায়। তিনি আরও বলেন, বিষয়টি র্যাবের নজরে আসলে তাদের গ্রেফতারে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়। গত 27 জানুয়ারি 2026 ময়মনসিংহ কারাগার হতে হত্যা মামলার 3 জন আসামি জেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু সদস্যের সহায়তায় কারাগার হতে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক বন্দীগণ হলেন আনিস মিয়া, রাশিদুল ইসলাম এবং জাকিরুল ইসলাম। গত 23 জানুয়ারি র্যাব তাদেরকে গ্রেপ্তারপূর্বক থানার মাধ্যমে আদালতে সোপর্দ করেন। তারা পরস্পর যোগসাজশে কারাগার হতে 27 জানুয়ারি 2026 পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে র্যাব 14 ময়মনসিংহের বিষয়টি নজরে এলে র্যাব 14 সিপিএসসি ও সিপিসি 3 টাঙ্গাইলের দুটি চৌকস দল গত 29 জানুয়ারি 2026 তারিখ রাতে টাঙ্গাইল হতে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কলাপাড়া ও রাঙাবালী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের প্রস্তুতি চলছে। তবে সাধারণ ভোটারদের মধ্যে এখনও বিভ্রান্তি দেখা যাচ্ছে। অনেকেই জানে না গণভোট মানে এরশাদের আমলের হেনা ভোট নাকি
নতুন ব্যালটের ব্যবস্থা ভোট। অনেকে বলছেন এরশাদের আমলে হ্যাঁ দিলে বাড়ি ফিরে আসতে পারতাম, না দিলে পুলিশ ধরে নিয়ে যেত। এখন আবার গণভোট বলছে, তাই মনে হচ্ছে সেই ভোটটাই আবার এসেছে। গ্রামাঞ্চলের বহু ভোটার এখনও জানে না হ্যাঁ নাকি না কোন ভোট দিলে কি ফল হবে। কলাপাড়া উপজেলার মোট ভোটার 2,14,000, রাঙ্গামালী উপজেলার ভোটার প্রায় 95,000। বিএনপির প্রার্থী ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা, জামাতে ইসলামের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে 10 দলীয় জোটের পক্ষে খেলাফত মজলিসের প্রার্থী দেওয়াল ঘড়িকে সমর্থন দিয়েছেন। অনেক আগের সাথে আমলে একটা বাক্স দিলে হা আবার না, হাতে দিলে আইতে পারছি, নাতে দিলে অনেক গ্রেপ্তার করছে, জানি হাইয়া এইটাই জানি। এবার আনন্দে আবার হাইয়া আসবে না, এই যেতে কেউ যাই না। তা আমি মনে করছি আলে বাক্স একটাই, একটা হা একটা না, আর কোনো প্ল্যাটফর্ম আসবে না, ওইটা একটা দিয়ে বা হাতে বা নাতে একটা দিয়ে এই ভাইয়া এখনই বলে আবার কোনো বেড়ারও আসবে বলে, ধান আসবে, দাড়ি ফেলা আসবে, পাহা আসবে, এই যে জানি। অনেক মানুষ ইয়ং বয়সী পোলাপান জানতে পারে, কিন্তু আমার নান বয়স্ক লোক, মহিলারা বা আমার নান মানুষেরা এর সম্বন্ধে ভালো আমাকে আইডিয়া নাই। ভোট না ভোটের পর্যায়টা হলো আমরা তো এটা বুঝিও না, অনেকে জানিও না। তবে যেটা হাবর দিলে ভালো হইলে আমরা সেই পক্ষে থাকবো, না ভোট দিলে ভালো হইলে আমরা সেই পক্ষে থাকবো। যেটা ভালোর পক্ষে এই পক্ষে আমরা কাজ করি। আমরা ভালোটা চাই। দেখেন যে হাবর যদি দিই, মানে ভালো একটা আইন যদি দেশে হয়, আইন তো সবার জন্য সমান, ন্যায় অন্যায় সবার জন্যই ভালো, এবং যেটা ন্যায় হইবে ন্যায়ের পক্ষে আমরা থাকবো। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রাজশাহীতে নির্বাচনের নিরাপত্তায় প্রায় 4,000 বিজিবি মোতায়েনের পরিকল্পনা। সীমান্তে থাকবে কুকুর, স্পিডবোট ও আধুনিক প্রযুক্তি। ফরিদপুর 4 আসনে ভোট নষ্টের চেষ্টা চলছে, অভিযোগ বিএনপি প্রার্থীর। ছড়ানো হচ্ছে কালো টাকা, সংগ্রহ হচ্ছে এনআইডি ও বিকাশ। ফরিদপুর 1 আসনে অনেকেই আচরণবিধি মানছে না, পাল্টা অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার 3 আসামি লাপাত্তা, র্যাব বলছে অসাধু সদস্যদের সহায়তায় পালিয়ে যায় তারা। এবং কলাপাড়া রাঙ্গাবালিতে গণভোটের প্রস্তুতি, ভোটাররা এখনো বিভ্রান্ত হ্যাঁ না নাকি নতুন ব্যালট। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।